মানুষকে আত্মশুদ্ধ করবেন, মানুষকে সংশোধন করবেন, তাদের বদ আখলাকগুলোকে দূর করে তাদের মধ্যে সুন্দর চরিত্র আখলাকগুলোকে তিনি প্রতিস্থাপন করবেন। এটা ছিল তার 4টা দায়িত্ব মূল। তাহলে দেখেন, এই যে সাহাবায়ে কেরামকে আল্লাহ তাআলা এটা মানে এই পদ্ধতি অবলম্বন করেন না যে সাহাবীরা তোমাদেরকে একটা কিতাব দিয়ে দিলাম, তোমরা এই কিতাব পড়ো এবং ওখান থেকে তোমরা শিখো, এটা কিন্তু করেন নাই। বরং আল্লাহ তাআলা কি পদ্ধতি অবলম্বন করলেন? সাহাবায়ে কেরামের জন্য একজন টিচার নিয়োগ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, বুইসতু মুআল্লিমান, বুখারীর হাদিস, বুইসতু মুআল্লিমান, আমি একজন শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। তো আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের জন্য শিক্ষক হিসেবে পাঠিয়েছেন। তাহলে সরাসরি তাদেরকে একটা কিতাব না দিয়ে আল্লাহ তাআলা কি করলেন? একজন শিক্ষক তাদের জন্য নির্ধারণ করলেন এবং তাদেরকে বললেন যে তোমরা সবাই এই শিক্ষকের কাছ থেকে জ্ঞান অর্জন করো। এই যে তোমাদেরকে যে আমি কিতাব দিচ্ছি, কোরআন দিলাম, এই কোরআন সরাসরি তোমরা শিখবে এরকম না, বরং এই রাসূলের কাছ থেকে, তোমাদের যে টিচার, তোমাদের যিনি উস্তাদ, তোমাদের যিনি শিক্ষক, তার কাছ থেকে তোমরা শিখো। তাহলে এটা হচ্ছে মূলত জ্ঞান অর্জন করার নবমী পদ্ধতি, জ্ঞান অর্জন করার ওই পদ্ধতি যে পদ্ধতি হচ্ছে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। এই কারণে আমরা জ্ঞান অর্জন করার ক্ষেত্রে আপনার নববী পদ্ধতি যেটা, সুন্নতি পদ্ধতি যেটা, যে পদ্ধতি আল্লাহ অবলম্বন করেছেন, যে পদ্ধতি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবলম্বন করেছেন, যে পদ্ধতি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তার যারা সাহাবায়ে কেরাম ছিলেন, তাদের যারা শাগরেদ তাবেঈ যারা ছিলেন, আবার তাদের শাগরেদের যারা শাগরেদ তাবেঈ ছিলেন, এভাবে 1400 বছর ধরে উম্মাহর সকল উলামায়ে কেরাম একই পদ্ধতিতে দ্বীন শিখেছেন। একদল শিক্ষক ছিলেন, তারা তাদের ছাত্রদেরকে শিখিয়েছেন, পরবর্তীতে সেই ছাত্ররা আবার উস্তাদ হয়েছেন, তারা তাদের পরবর্তী প্রজন্মকে শিক্ষা দিয়েছেন। এভাবে প্রজন্ম পরম্পরায় জ্ঞান চর্চা চলে এসেছে। তাহলে আমরা জ্ঞান অর্জন করার ক্ষেত্রে সেলফ স্টাডিকে মূল না বানিয়ে আমরা মূল বানাবো যে উস্তাদের কাছে গিয়ে একজন শিক্ষকের তত্ত্বাবধানে দ্বীনের জ্ঞান অর্জন করা। তাহলে আমরা বিভ্রান্ত হব না, আমরা সঠিক বিষয়গুলো শিখতে পারবো। এখন উস্তাদ নির্ধারণ করার ক্ষেত্রে আমরা কিভাবে আমরা একটা উস্তাদকে নির্ধারণ করব যার কাছ থেকে আমি ইলম অর্জন করব? তো উস্তাদ নির্ধারণ করার ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনার ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি খুব বিখ্যাত একটা কথা আছে, ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মা তাখুযুনা দীনাকুম, যে এই ইলম এটা দ্বীনের অংশ। তো সুতরাং তুমি খুব ভালো করে খেয়াল করো, তুমি কার কাছ থেকে দ্বীন শিখছো, কার কাছ থেকে তুমি জ্ঞান নিচ্ছ। ইউটিউবে সার্চ দিলাম আর একজনের বয়ান চলে আসলো, শোনা শুরু করে দিলেন, কার বয়ান শুনছেন, কার কাছ থেকে আপনি শরীরের ইলম শিখছেন এটা আপনার জানা নাই, আপনি ওই ব্যক্তিকে চিনেন না, তার একাডেমিক যোগ্যতা সম্পর্কে আপনার কোনো জ্ঞান নাই। এই লোক কি হক পন্থার উপরে আছে না বাতিল পন্থার উপরে আছে, সে কি বেদাতি নাকি সুন্নতের উপরে আছে, কোনো কিছু আপনার জানা নাই। আপনি জাস্ট সামনে ভিডিও আসলো, প্লে করলেন আর শুনতে থাকলেন। এখন সে যদি সত্য বলে আপনি সত্য শিখলেন, সে যদি মিথ্যা বলে আপনি মিথ্যা শিখলেন, সে যদি সুন্নতের কথা বলে সুন্নত শিখলেন, সে যদি বেদাতের কথা বলে তাহলে তার কথার মাধ্যমে আপনার মধ্যে বেদাত চলে আসলো, আপনি চিনলেনই না, জানলেনই না কার কাছ থেকে আপনি ইলম অর্জন করছেন। এই কারণে ইলম খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এই কারণে বলছেন ইন্না হাযাল ইলমা দীনুন, এই ইলম হচ্ছে দ্বীনের অন্তর্ভুক্ত। কারণ আপনি যেই ইলমটা শিখছেন, আপনার কর্ম, আপনার আমল, আপনার কাজ, আপনার পরবর্তী যেই অ্যাকশনটা হবে এটা কিন্তু ওই আপনি যা শিখলেন ওই অনুপাতে হবে। আপনি যা শিখবেন আপনার কর্মজীবনে, আপনার আমলের মধ্যে, আপনার স্বভাবের মধ্যে, আপনার কথাবার্তা আচার আচরণের মধ্যে ওইটার প্রতিফলন ঘটবে। কুল্লু ইনাইন ইয়াতারাশাহু বিমা ফিহি, প্রত্যেক পাত্র থেকে ওইটাই বের হয় যেটা পাত্রের ভেতরে থাকে। তো আপনি যা নিজের ভেতরে শ্রবণ করে ঢুকাবেন, আপনার মাথায় আপনি যে জ্ঞানটাকে আপনি অর্জন করবেন ওইটাই কিন্তু আপনার কথার সময় বের হয়ে আসবে, আপনার কাজের সময় বের হয়ে আসবে, কারণ আপনার ভিতরে আছে যেটা ওইটাই বের হয়ে আসবে। এই কারণে এটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনি কার কাছ থেকে জ্ঞান অর্জন করছেন। তো জ্ঞান অর্জন করার ক্ষেত্রে আপনার এটাকে মূল না বানিয়ে আমরা মূল বানাবো কোনটাকে? একজন উস্তাদের কাছ থেকে, তার সহবত নিয়ে তার কাছ থেকে জ্ঞান অর্জন করে এটাকে আমরা মূল বানাবো। ইমাম শাফিঈর একটা কবিতার কথা মনে পড়ে গেল। উনি বলছেন যে আখি লান তানালাল ইলমা ইল্লা বিসিত্তা সাউনাবিউকা আনহা বিবায়ানি, যে ভাই ইলম অর্জন করার জন্য 6টা জিনিসের দরকার হয়, তোমাকে আমি এটা মানে বিস্তারিত আকারে বলবো। তো উনি 6টা জিনিসের কথা বলছেন, ইলমুন, ওয়াজতিহাদুন ওয়া বুলগা ওয়া তুলু উস্তাদিন ওয়া সুহবাতু উস্তাদিন ওয়া তুলু জামানিন। তো এই 6টা জিনিসের মধ্যে একটা হলো উস্তাদের সুহবত গ্রহণ করা, উস্তাদের সান্নিধ্য দিয়ে অর্জন করা, তার হয় ইলম অর্জন করা সম্ভব হয় না। আচ্ছা, তো এখন উস্তাদ নির্ধারণ করার ক্ষেত্রে এই কারণে খুব সতর্কতা অবলম্বন করা দরকার যে আমি
কাকে আমার উস্তাদ হিসেবে নির্ধারণ করব? আমরা অনেক সময় মনে করি উস্তাদ নির্ধারণ করা মানে হচ্ছে আমি যে উস্তাদের কাছে গিয়ে মক্তবে গিয়ে পড়ছি, অথবা যে একজন প্রাইভেট টিচার রাখছি, অথবা যার কাছে আমি সবসময় যাচ্ছি তিনি মনে হয় আমার উস্তাদ। না, বর্তমান সময়ে এসে উস্তাদের মিনিংটা আরো অনেক ব্যাপক হয়ে গিয়েছে। কারণ আপনি মনে করেন অনলাইনে আপনি ইউটিউবে সার্চ করে একজনের 1 ঘন্টার একটা আলোচনা শুনলেন, তো এখান থেকে তো আপনার কিছু জ্ঞান হাসিল হইল। তাহলে এই ক্ষেত্রেও কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে। আপনি সরাসরি একজন উস্তাদকে নির্ধারণ করার ক্ষেত্রে যেরকম আপনাকে কিছু ক্রাইটেরিয়া দেখতে হবে, কিছু শর্ত দেখে, কিছু গুণাবলী দেখে তাকে আপনার নির্ধারণ করা উচিত, কারণ তার কাছ থেকে আপনি এই অর্জন করবেন। তদ্রূপ আপনি কার আলোচনা শুনছেন সেক্ষেত্রে আপনাকে এই ব্যাপারটা লক্ষ্য রাখতে হবে যে আমি যার আলোচনা শুনছি তার মধ্যে এই শর্তগুলো পাওয়া যাচ্ছে কিনা। শর্তগুলো কি? 1 নম্বরে হচ্ছে, এই শর্তগুলো আমি কোথা থেকে নিলাম? শর্তগুলো নিয়েছি আমি সূরা কাহফের মধ্যে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যখন পাঠালেন, আপনারা জানেন বিখ্যাত ঘটনা, খাজির আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পাঠালেন জ্ঞান অর্জন করার জন্য। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সফর করতে 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 তিনি সাগর পাড়ে গিয়ে এক ব্যক্তির দেখা পেলেন। তো কোরআনে এই বর্ণনা কিভাবে দেখছেন? ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন উস্তাদ কেমন হবেন, আপনি যাকে টিচার হিসেবে নির্বাচন করবেন বা যার আলোচনা আপনি শুনবেন, যার কাছ থেকে আপনি জ্ঞান অর্জন করবেন, সে কেমন হবে তার একটা ইঙ্গিত এই আয়াতের মধ্যে পাওয়া যায়। কি পাওয়া যায়? মুসা আলাইহিস সালাম ওখানে এমন একজন বান্দাকে পেলেন, ফাওয়াজাদা আবদান, একজন বান্দাকে পেলেন। এই আব্দুল শব্দের মধ্যে ইঙ্গিত আছে যে ওই ব্যক্তি হবে আপনার নেককার। কারণ আরবিতে বান্দা বোঝানোর জন্য 2টা শব্দ আছে, মানে বান্দা বোঝানোর জন্য শব্দটা একটা আব্দুল, কিন্তু এই শব্দটা আব্দুল শব্দের অর্থ হচ্ছে দাস বা বান্দা। তো বান্দা যদি ভালো হতে পারে, বান্দা খারাপও হতে পারে। যে ব্যক্তি নেককার সে যেরকম আল্লাহর বান্দা, আবার যে সারাদিন মদ খায়, গাঁজা খায়, চুরি রাহাজারি করে গুনাহের মধ্যে ডুবে থাকে সেও কিন্তু আল্লাহর বান্দা। তো আল্লাহর বান্দারা 2 রকমের হয়, পাপী আবার নেককার। তো যারা নেককার বান্দা এদেরকে বোঝানোর জন্য আরবিতে আব্দুলের বহুবচনটা বলা হয় ইবাদত দিয়ে। হ্যাঁ, আর যারা হচ্ছে বদকার, যারা আল্লাহ তাআলার অবাধ্য পাপী, এদেরকে বোঝানোর জন্য আব্দুল শব্দের বহুবচন ব্যবহার হয় আবিদ। ওমা রাব্বুকা বিযাল্লামিন লিল আবিদ। তাহলে এখানে আল্লাহ তাআলা ইবাদ শব্দ ব্যবহার করেছেন, ফাওয়াজাদা আবদান মিন ইবাদিনা, যে মুসা আমার একজন বান্দাদের মধ্য থেকে একজন বান্দার সঙ্গে তার সাক্ষাৎ হলো, একজন বান্দাকে সে খুঁজে পেল। তার মানে ওই বান্দাটা নেক বান্দা, কারণ আব্দুল মিন ইবাদিনা। এরপর আল্লাহ তাআলা বলেন আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা, এবং সেই বান্দা এমন যার উপরে আমি রহমত নাযিল করেছি, আমি তাকে রহমতও দিয়েছি। তার মানে কি আল্লাহর সঙ্গে তার একটা গুড রিলেশন আছে, আল্লাহর সঙ্গে তার খুব ভালো একটা সম্পর্ক আছে। তাহলে 1 নম্বরে হচ্ছে তিনি নিজেও একজন সৎ মানুষ। নাম্বার 2, আল্লাহর সঙ্গে তার যে তাআল্লুক, আল্লাহর সঙ্গে তার যে সম্পর্ক, আল্লাহর সঙ্গে তার যে রিলেশন, এটা খুব মজবুত। এখন আল্লাহর সঙ্গে রিলেশন মজবুত হয় কিভাবে? একজন মানুষের আমল আখলাক উন্নত হবে, সে ফরজ ইবাদত করবে, পাশাপাশি আল্লাহ তাআলা যে নফল আমল যেগুলো আছে, নিয়মিত তাহাজ্জুদের নামাজ পড়া, নফলগুলোকে না ছাড়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সুন্নতকে অনুসরণ করে চলা, এগুলোর মাধ্যমে তো একজন মানুষের সঙ্গে আল্লাহ তাআলার সুসম্পর্ক হয়। তাহলে আপনি যার কাছ থেকে ইলম নেবেন, যাকে আপনি উস্তাদ হিসেবে নির্ধারণ করবেন, সে আল্লাহর জন্য সৎ বান্দা হবে, আবার সে আল্লাহ তাআলার রহমত প্রাপ্ত হবে, মানে আল্লাহর সঙ্গে তার একটা ভালো সম্পর্ক থাকবে। এরপরে কি বলছেন? ওয়া আতাইনাহু মিন লাদুন্না ইলমা, এবং সে এমন যাকে আমি আমার পক্ষ থেকে ইলম দান করেছি। তার মানে খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে নিজে পড়ে আলেম হয়েছেন এরকম না, তার একজন উস্তাদ ছিল যিনি তাকে শিক্ষা দিয়েছেন ইলম, তিনি হচ্ছেন আল্লাহ তাআলা। উনি স্বশিক্ষিত ছিলেন না যে আমি নিজে নিজে পড়ে আলেম হয়ে গেলাম, এমন না, বরং কেউ একজন তাকে শিখিয়েছেন। তার মানে খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন উস্তাদ ছিলেন যার একজন উস্তাদ আছে। আপনাকেও উস্তাদ নির্ধারণ করতে হবে এমন একজনকে, আপনারও ইলম নিতে হবে এমন কারো কাছ থেকে যার একজন উস্তাদ আছে, যে নিজে নিজে পড়ে আলেম হয়ে গেছে, নিজে নিজে পড়ে স্কলার হয়ে গেছে, নিজে নিজে পড়ে শরীয়তের অনেক বড় পণ্ডিত হয়ে গিয়েছে। তার কাছ থেকে ইলমও নেওয়া যাবে না, তার সান্নিধ্য গ্রহণ করা যাবে না, তাকে উস্তাদ হিসেবেও নেওয়া যাবে না। তাহলে এই উস্তাদ কেমন হবে, তার গুণাবলী কি হবে, এটা আমরা এই জায়গা থেকে, এই আয়াত থেকে আমরা দেখলাম। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির একটা কথা আছে, উনি উনার আদাবুল মুতাআল্লিম একটা কিতাব আছে উনার, ওই কিতাবের মধ্যে তিনি একজন শিক্ষার্থী, একজন তালিবুল ইলমের, একজন জ্ঞান অর্জনকারী
কোন কোন বৈশিষ্ট্য থাকতে হবে সেটা আলোচনা করতে গিয়ে তিনি বলছেন যে লা তাখুযুল ইলমা মিম্মান আখাযাল ইলমা মিন বুতুনিল কুতুব, তুমি এমন ব্যক্তির কাছ থেকে জ্ঞান দিবে না যে ব্যক্তি জ্ঞান অর্জন করেছে শুধুমাত্র কিতাবের পাতা থেকে, ওয়ালাইসা লাহু উস্তাযুন, এবং তার কোনো উস্তাদ নাই। কারণ কি? কারণ এরকম ব্যক্তি অধিকাংশ ক্ষেত্রেই ভুল করে থাকে। অধিকাংশ ক্ষেত্রে আপনারা দেখবেন যত বাতিল দুনিয়াতে আছে, যাদের মাধ্যমে ইসলাম বিকৃত হচ্ছে, যাদের মাধ্যমে সমাজের মধ্যে শরীয়তের ব্যাপারে ভুল প্রচার হচ্ছে, যারা শরীয়তের বিভিন্ন বিষয়ের নানান ধরনের ভুল ব্যাখ্যা দিচ্ছে, অধিকাংশ দেখবেন এরকম এদের কোনো উস্তাদ নাই। এরা নিজে নিজে পড়ে স্বশিক্ষিত হয়ে গিয়েছে, ঠিক আছে? অথবা উস্তাদ থাকলেও তার উস্তাদের মধ্যে ওই কোয়ালিটি গুলো ছিল না, যে কোয়ালিটি গুলো থাকার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা কাহফের মধ্যে ইঙ্গিত দিয়ে দিয়েছিলেন। ওরকম কোয়ালিটিফুল কোন উস্তাদ তার ছিল না। যদি তার কোয়ালিটিফুল উস্তাদ থাকতো এবং সেই উস্তাদের কাছ থেকে সে যথাযথভাবে দ্বীনের ইলম অর্জন করতো, তাহলে সে কখনোই গুমরাহ হতো না, তার দ্বারা শরীয়তের কখনোই কোনো ধরনের লঙ্ঘন হতো না। তো যাই হোক, আমরা দেখলাম যে ইলম অর্জন করার জন্য আমাদেরকে কি ধরনের উস্তাদ বা কাদের কাছ থেকে আমাদের ইলম অর্জন করা উচিত। এখন ইলম অর্জন করার ক্ষেত্রে আমরা অনেকে আছে বিক্ষিপ্তভাবে আমরা দ্বীনের জ্ঞান অর্জন করি, যখন যা মনে চাচ্ছে তখন তা নিয়ে পড়ছি। অনেকে আছে দাজ্জাল নিয়ে পড়তে পড়তে একেবারে দাজ্জালের হাফেজ হয়ে যাচ্ছে, দাজ্জাল সম্পর্কে কোন হাদিসে কি এসেছে, কোথায় কি, এগুলো নিয়ে খুব পড়াশোনা করছে, কিয়ামতের আলামত নিয়ে পড়াশোনা করে একেবারে সব শেষ করে ফেলছে বইপত্র। অথচ নামাজের হুকুম আহকাম সম্পর্কে তার কোনো জ্ঞান নেই, পবিত্রতা অপবিত্রতা সম্পর্কে তার কোনো জ্ঞান নাই, ফরজ গোসল কখন মানে গোসল করাটা ফরজ হয় এই জ্ঞান তার নাই, গোসল ফরজ হলে কিভাবে সেই গোসল ফরজটা করতে হয় এটা সম্পর্কে তার কোনো জ্ঞান নাই। কিন্তু সে কিয়ামতের আলামত নিয়ে বহু বই পড়ে ফেলেছে, সে দাজ্জাল আসবে কবে এটা নিয়ে সে খুব পেরেশান, এগুলো নিয়ে তার মানে সারাক্ষণ জ্ঞান অর্জনের বিষয় হচ্ছে এগুলো। যুবকদের মধ্যে একটা বড় শ্রেণী এখন বর্তমান সময়ে এরকম আছে, তারা দাজ্জালকে নিয়ে খুব ব্যস্ত, কিয়ামত কবে আসবে এটা নিয়ে খুব ব্যস্ত, তারা বসে বসে বছর গণে, কিয়ামত আসতে আর মাত্র মনে হয় 10 বছর বাকি আছে, কিয়ামত আসতে মনে হয় আর মাত্র 30 বছর বাকি আছে, ইমাম মাহদি মনে হয় চলেই এলো, আমাদের তো এখন ট্রেনিং নিতে হবে, ইমাম মাহদির মতো হতে হবে, ইমাম মাহদির বাহিনীতে যোগ দিতে হবে, এখন থেকে প্রস্তুত হতে হবে, এগুলো নিয়ে তাদের খুব অ্যাক্টিভিটি। অথচ যেটা এই মুহূর্তে তার জন্য দরকার ছিল, 5 ওয়াক্ত নামাজ কিভাবে পড়তে হয়, নামাজে কোন ভুলটা হলে নামাজ বাতিল হয়ে যায়, কোন ভুল হলে নামাজ বাতিল হয় না সাহু সিজদা দিলেই হয়ে যায়, কোন ভুল হলে নামাজ হয়ে যায় কিন্তু মাকরুহ হয়, এই সম্পর্কে তার কোনো জ্ঞান নাই। কোন কোন কাজে ওযু নষ্ট হয়ে যায়, কোন কোন কাজে ওযু নষ্ট হয় না, কোন কোন কাজে রোজা নষ্ট হয়ে যায়, কোন কোন কাজে রোজা নষ্ট হয় না, রোজা একটু হালকা হয়ে যায়, মাকরুহ হয়, এই সম্পর্কে তার কোনো জ্ঞান নাই। অর্থাৎ ফরজ ইলম যেটা, জরুরি ইলম যেটা, এগুলো অর্জন করার দিকে কোনো মনোযোগ নাই। তারা পড়ে আছে দাজ্জাল নিয়ে, তারা পড়ে আছে কিয়ামতের আলামত নিয়ে, তারা নামাজ ফরজ, তাহলে সে আগে নামাজের জ্ঞান অর্জন করবে, আর রমজানের রোজার জ্ঞান অর্জন করবে এটা পরে করলেও হবে, যেহেতু এখন রমজান সামনে আসছে, তখন রমজানের জ্ঞান সে অর্জন করবে। কিন্তু কেউ যদি নামাজ সম্পর্কে তার কোনো জ্ঞান নেই, সে নামাজের জ্ঞান অর্জন না করে এখন রমজান নিয়ে ব্যস্ত, কোনটা করলে রোজা ভঙ্গ হয়ে যায় এটা নিয়ে সে পড়াশোনা করছে, কিন্তু কোন কোন কাজ করলে নামাজ ভঙ্গ হয়ে যায় এটা তার জানা নাই, এটাকে সে গুরুত্ব দিচ্ছে না, তাহলে এটা সঠিক পদ্ধতি হলো না। যেটা আপনার এই মুহূর্তে বেশি দরকার আপনি ওইটা আগে করবেন, আর যেটা পরে করলেও চলবে সেটা আপনি পরে করবেন, এটাই কিন্তু স্বাভাবিক নিয়ম। তো জ্ঞান অর্জন করার ক্ষেত্রে এটা করা উচিত। আপনার পেটে যদি ভাত না থাকে, আপনি কি আগে ভাতের ব্যবস্থা করবেন, নাকি কেক বিস্কিট এগুলো কোথায় পাওয়া যায় এগুলো সন্ধ্যার আগে করবেন? অবশ্যই ভাতের আগে চিন্তা করবেন। ভাত খেয়ে আপনি আগে স্ট্রং থাকতে পারলে তারপরে আপনার চা খাওয়া, আপনার ওই যে পান খাওয়া, ওগুলো আপনি চিন্তা পরে করবেন, ওগুলো না হলেও সমস্যা নাই, অথবা পরে হলেও সমস্যা নাই। এই মুহূর্তে আপনার ভাতের দরকার, আপনি একটা ভাত খাবেন, এটাই হচ্ছে পদ্ধতি। তাহলে কোনটা বেশি গুরুত্বপূর্ণ এটাকে আগে সামনে রাখা, আর 2 নম্বরে হচ্ছে ধারাবাহিকতা রক্ষা করা। এখন ধারাবাহিকতা রক্ষা করার ক্ষেত্রে আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের যে কিতাব পবিত্র কোরআনুল কারীম, এই পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াতটাকে আগে শেখা। আমি বহু যুবক দেখেছি, যেহেতু আলহামদুলিল্লাহ যুবকদের কাছেই আমাদের বেশি যাওয়া হয়, যুবকদের সঙ্গে আমাদের বেশি কথাবার্তা হয়, যুবকদের সঙ্গে আমাদের বেশি উঠা বসা হয়, তো বহু যুবক এরকম দেখেছি যে সে দ্বীনের ব্যাপারে তার মধ্যে খুব জজবা, এই করবে সেই করবে, জিহাদ করবে, সবকিছু সে করে ফেলবে, কিন্তু তার সে কোরআন তেলাওয়াত করতে পারে না। কত দুঃখজনক কথা। ভাই, তোমার তো আগে দরকার ছিল কোরআনকে শুদ্ধ করা, সে দ্বীনের জ্ঞান অর্জন করছে, এটা জানছে ওটা জানছে, সে বিশ্ব নিয়ে নানান গবেষণা করছে,
কিন্তু কোরআন তেলাওয়াত সে করতে পারে না, অথবা কোরআন তেলাওয়াত করতে পারলেও তার তেলাওয়াতের অবস্থা এতই খারাপ, এই তেলাওয়াত দিয়ে নামাজ সহি হওয়ার কথা না, এত খারাপ তেলাওয়াত। তাহলে ভাই তোমার নানা জ্ঞান অর্জন করার আগে প্রথমে উচিত ছিল কোরআন তেলাওয়াতটাকে শুদ্ধ করে শেখা, আল্লাহর কালামের মহাব্বত আগে নিজের হৃদয়ে ধারণ করা, যে তেলাওয়াতটাকে শুদ্ধভাবে কিভাবে করতে হয় সেই দিকে প্রথমেই ফোকাস করা। এই কারণে যারা আজকে এখানে অডিয়েন্স আছেন, পরবর্তীতেও যদি এই আলোচনা অন্য কোথাও যদি যায়, যারা শুনবেন তাদের কাছে বিনীত অনুরোধ থাকবে আপনি সবার আগে আল্লাহ তাআলার কালামের তেলাওয়াত শিখবেন। এটা হচ্ছে আপনার প্রথম এবং প্রধান দায়িত্ব। মুসলিম সমাজে এটা একটা ট্রেডিশন ছিল আমাদের, যে সকালবেলা হলেই ফজরের পরেই বাচ্চাদেরকে মা বাবারা ঘুম থেকে উঠিয়ে মক্তবে পাঠিয়ে দিতেন। একজন মুসলমানের ছেলে সে যেই শিক্ষাই অর্জন করুক না কেন, কোরআনের তেলাওয়াত সে মাস্ট পারতই। একটা সময় ছিল এরকম, আমরাও ছোটকালে ওই সময়টা দেখে এসেছি। সকাল হলেই মানে রাস্তা দিয়ে হাঁটতে বের হলেই দেখা যেত বিভিন্ন ঘর থেকে কোরআনের তেলাওয়াত ভেসে আসছে, মক্তব থেকে কোরআনের তেলাওয়াত ভেসে আসছে। কিন্তু দিন যত যাচ্ছে এই ট্রেডিশন আস্তে আস্তে মারা যাচ্ছে, এবং মুসলমানের সন্তান সে বড় হচ্ছে এমন ভাবে যে সে কোরআনের তেলাওয়াত করতে পারে না। কোরআনের তেলাওয়াত করতে পারলেও সেই তেলাওয়াত শুদ্ধ না, তেলাওয়াতের অবস্থা এতই খারাপ যে তেলাওয়াত দিয়ে নামাজ সহি হওয়ার কথা না। তো এর থেকে দুঃখজনক আর কি হতে পারে? তো যে সমস্ত যুবক ভাইয়েরা তারা ছোটকালে কোরআনের তেলাওয়াত শিখতে পারে নাই, অথবা শিখলেও সেটা যথেষ্ট পরিমাণে শুদ্ধ না, তাদের প্রথম ফোকাস হওয়া উচিত কোরআনের তেলাওয়াত শেখা। আপনার বড় বড় তাফসীর পাঠ করা এগুলো আপনার জন্য জরুরি না, আপনার জন্য জরুরি আগে তেলাওয়াতকে ঠিক করা। আমি অনেকে দেখেছি পরামর্শ চাইতে আসে যে ওস্তাদ কোন তাফসীরটা আমি পড়তে পারি, তো তাফসীর পড়তে পারেন আগে দেখে আপনি সূরা ফাতিহাটা আমাকে একটু শোনান, আপনার তেলাওয়াতটা কেমন। তাফসীর পড়বেন অবশ্যই দরকার আছে, কিন্তু তার চেয়েও বেশি দরকার হচ্ছে আপনার তেলাওয়াতটাকে আগে ঠিক করা। এগুলোর পিছনে যে পরিমাণ সময় খরচ করে, তারা তেলাওয়াত ঠিক করার পিছনে ওই পরিমাণ সময় খরচ করতে রাজি না। এই কারণে প্রথমে কোরআন শিখেন, কোরআন শিখে যদি শুদ্ধ না হয় তেলাওয়াতকে শুদ্ধ করেন, এরপরে না হয় আপনি কোরআন তেলাওয়াতের পাশাপাশি কোরআনের নির্ভরযোগ্য অনুবাদের কিছু কিছু আপনি পড়লেন, আল্লাহ তাআলা আপনাকে কি মেসেজ দিলেন সেটা জানার জন্য। কারণ কোরআনটাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন কেন? এটা পাঠিয়েছেন লিয়াদাব্বারু আয়াতিহি, কোরআনের আয়াতগুলো নিয়ে চিন্তা করা, কোরআনের আয়াতগুলো থেকে শিক্ষা নেওয়ার জন্য। তো অনেকে তেলাওয়াত তো করতে পারে ঠিক, কিন্তু কখনোই আল্লাহ তাআলা কোরআনে কি বললেন এটা জানার চেষ্টা করে না। তো তেলাওয়াত তো অবশ্যই করা উচিত, এবং তেলাওয়াত করার জন্য আলাদা সওয়াব আছে, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা আমল। সাহাবায়ে কেরাম প্রচুর পরিমাণে তেলাওয়াত করতেন। হ্যাঁ, সাহাবায়ে কেরাম মানে প্রতি মাসে প্রায় 4টা করে খতম দিতেন, প্রতি মাসে 4টা করে খতম, বছরে প্রায় 40টার মতন তারা সারা বছরে খতম দিতেন। তো কোরআনের একটা হক আছে যে বছরে আপনি অন্তত একবার কোরআনের খতম দিবেন, অন্তত পক্ষে একবার। সাধারণ মানুষজন যারা আছে তাদের জন্য বলছি, এটা কোরআনের হক। তো কোরআনের একটা হক আছে, তেলাওয়াতের হক, কিন্তু পাশাপাশি আপনি সারা জীবন শুধু তেলাওয়াতই করবেন, কিন্তু আল্লাহ তাআলা কোরআনে কি বললেন এটা আপনি জানলেন না, তাহলেও কিন্তু কোরআনের হক আদায় হয় নাই। কোরআনের হক এটাও যে আপনি তেলাওয়াতও করবেন, পাশাপাশি কোরআনে আল্লাহ তাআলা কি বললেন সেটাও আপনি জানবেন। তো এটার জন্য আপনি সংক্ষিপ্ত কোনো তাফসীর অথবা কোরআনের যে নির্ভরযোগ্য অনুবাদ সেখান থেকে আপনি একটু অনুবাদ করতে পারেন, যে কোরআনে আল্লাহ তাআলা কি বললেন, কোন কাজ করার জন্য বললেন, কোন কাজ ছাড়ার জন্য বললেন, কোন উপদেশটা আল্লাহ তাআলা আমাকে দিলেন। এই কাজ যদি আপনি করেন আপনি ডবল সওয়াব পাবেন। এক, আপনি তেলাওয়াতের জন্য সওয়াব পেলেন, আর দুই, কোরআনের আল্লাহর যে বাণী, কি বার্তা, কি মেসেজ আল্লাহ আপনাকে দিলেন এটা নিয়ে চিন্তা ভাবনা করার জন্য এক্সট্রা আরেকটা সওয়াব আপনি পাবেন। এখানে দুই ভিন্ন রকমের ইবাদতের ভিন্ন রকমের দুই সওয়াব আপনি পেলেন। এই কাজটা আমাদের করা উচিত। আচ্ছা, এরপরে আসে হাদিস অধ্যয়ন। আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আপনার পাঠ্য তালিকায় রাখেন কিছু কিছু। এখন হাদিস পড়তে গিয়ে সমস্যা যেটা হয়, আমাদের যুবক ভাইয়েরা বা সাধারণ মানুষজন যারা, তারা হাদিস অধ্যয়ন করতে গিয়ে প্রথমেই শুরু করে বুখারী শরীফ দিয়ে। এটা এক ধরনের ব্যাধি আছে আমাদের মধ্যে। তারা প্রথমেই শুরু করে, দেখেন আমরা মাদ্রাসায় পড়েছি, মাদ্রাসাতে আমরা বুখারী পড়েছি, মুসলিম পড়েছি, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ সবই আমরা পড়েছি আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদেরকে এই কিতাবগুলো আমরা পড়েছি আমাদের শিক্ষা জীবনের একবারে লাস্ট স্টেজে গিয়ে, দাওরা হাদিসে এগুলো পড়ানো হয়। এগুলো পড়ানোর আগে দিয়ে অন্যান্য আরবি ভাষা থেকে শুরু করে ফিকহ, উসুলে ফিকহ, হাদিস, উসুলে হাদিস, আকায়েদ, এই সব কিছু শেখানোর পরে হচ্ছে যে আমরা এই জিনিসগুলো পড়ি। আর সাধারণ মানুষজনের ক্ষেত্রে তারা উল্টা করে, তারা তাদের অধ্যয়নের শুরুই করে হচ্ছে কি দিয়া, বুখারী দিয়া। এটা কোনো সঠিক পদ্ধতি না। কেননা লম্বা আলোচনার বিষয়, সেদিকে তো যাওয়ার সময় নেই। সঠিক পদ্ধতি না এই কারণে যে হাদিসের কিতাবগুলো মুহাদ্দিসিনরা এক এক মুহাদ্দিস তার হাদিসের কিতাবগুলোকে এক এক পদ্ধতি অবলম্বন করে লিখেছেন। এক একজনের হাদিস গ্রন্থের পদ্ধতি এক এক রকম। এখানে
ওলামায়ে কেরাম যারা আছেন তারা এগুলো বুঝবেন ভালো, সাধারণ মানুষজনের জন্য একটু কষ্টকর হবে, লম্বা আলোচনা করলে হয়তো বুঝতেন। তো সব হাদিস গ্রন্থের রচনার পদ্ধতি, সন্নিবেশনের পদ্ধতি, উপস্থাপনের পদ্ধতি একরকম না। তো যার কারণে সে হাদিস গ্রন্থ থেকে উপকৃত হওয়ার পদ্ধতিগুলো একরকমের না। কিছু হাদিস গ্রন্থ আছে যেগুলো মুহাদ্দিসরা রচনা করেছেন সাধারণ মানুষের জন্য, কিছু হাদিস গ্রন্থ আছে যেগুলো তারা রচনা করেছেন গবেষকদের জন্য, কিছু হাদিস গ্রন্থ আছে যেগুলো তারা সংকলন করেছেন হুকুম আহকাম জানার জন্য। নানা পারপাসকে সামনে রেখে তারা হাদিস গ্রন্থগুলোকে সংকলন করেছেন। এই কারণে একজন সাধারণ মানুষের জন্য কোনটা উপযোগী, তাদেরকে উপযোগী করে কোন হাদিস গ্রন্থগুলো রচনা করা হয়েছে এটাকে প্রাধান্য দিয়ে যদি কেউ হাদিস পড়ে তাহলে সেটা তার জন্য উপকারী হবে। এটার জন্য ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি রিয়াজুস সালিহিনের সামনে রাখা যায়, ঠিক আছে। তারপর ইমাম নববীর আল আজকার রাখা যেতে পারে। তারপরে বদরে আলম বিরাকি রহমতুল্লাহ আলাইহির তারজুমানুস সুন্নাহ, এটা সম্পর্কে ইসলামী ফাউন্ডেশন এগুলো সবগুলোর অনুবাদ পাওয়া যায়। ইসলামী ফাউন্ডেশন 4-5-6 খন্ডে এটা অনুবাদ করেছে তারজুমানুস সুন্নাহ, এটা পড়া যেতে পারে। এরকম হাদিসের সাধারণ মানুষদের উপযোগী করে চমৎকার চমৎকার সংকলন আছে, এগুলো দিয়ে হাদিসের অধ্যয়ন আগে শুরু করা উচিত। এটা না করে সাধারণ মানুষ কি করে শুরুতে একটা বুখারী কিনে নিয়ে আসে, এরপরে সে বুখারী পড়া শুরু করে, তারপরে তো গোলমাল লাগা শুরু হয়। কারণ বুখারী শরীফের সংকলনের বিন্যাসের যে পদ্ধতি, এই গ্রন্থ অধ্যয়নের আগে আপনার ওই পদ্ধতি সম্পর্কে এবং উসুলে হাদিস সম্পর্কে আরো নানান বিষয় জানার পরে আপনি এই কিতাব থেকে পরিপূর্ণ আপনার যে উপকার সেটা আপনি হাসিল করতে পারবেন। একজন সাধারণ মানুষ তো আগের জিনিসগুলো অর্জন করে নেয়, তো যার ফলে প্রথমেই যখন সে বুখারীটা তুলে নেয় তখন তার বদ হজম হয়। ছোট বাচ্চা যে মাত্র খাবার শিখছে, খাবার খাওয়া শিখছে, মারা তাকে কি পাতলা সলিড নরম খাবার দেয়, তাকে প্রথম অবস্থায় কি করে খুব নরম জাউ করে তাকে দেয়, দুধ ছাড়ানোর পর পাশাপাশি কি করে প্রথমে নরম নরম খাবার দেয়, তারপরে আস্তে আস্তে শক্ত জিনিস যেগুলো আছে সেগুলো তাকে দেয়। প্রথমে যদি তার মুখে শক্ত খাবার তুলে দেয় তাহলে কিন্তু তার পেট নষ্ট হয়, তার ডায়রিয়া হয়। তো বুখারীকে আপনারা ধরতে পারেন এরকম, এটাও খাবার, খুব ভালো খাবার, কিন্তু এটা হচ্ছে কি শক্ত খাবার, এটা খাওয়ার জন্য আগে ওরকম হজম শক্তি হওয়া লাগে। এখন একটা মানুষ যে নতুন দিনে এসেছে, নতুন করে সে দিনের জ্ঞান অর্জন করা শুরু করেছে, তো দিনের জ্ঞান অর্জন করার ক্ষেত্রে সে একটা ছোট বাচ্চার মতো, সে খাবারটা শুরু করবে নরম খাবার দিয়ে, তারপর আস্তে 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 সে নানা শক্ত খাবার খাবে। শুরুতে যদি সে শক্ত খাবার কামড় দিয়ে যদি গিলার চেষ্টা করে তাহলে তার ডায়রিয়া হবে, তার বদ হজম হবে, পেট নষ্ট হবে, এটাই তো স্বাভাবিক। এবং আমরা বাস্তবে এটাই দেখি সমাজের মধ্যে, যে তার অধ্যয়ন শুরু করে বুখারী দিয়ে দেখা যায় যে সে নানা রকমের অনেক কিছু উল্টাপাল্টা বুঝে। একবার এক লোকে দেখি যে উনি ফজরের আজান দিলে হচ্ছে যে কি করে, ফজরের আজান দিলে হচ্ছে উনি সেহরি করে। তো ফজরের আজান দিলে কেন সেহরি করতেছেন, উনি কোন এক হাদিস কিতাবের মধ্যে পাইছেন যে ফজরের আজান দেওয়ার পরে কোন এক সাহাবী সেহরি করছেন, এখন উনিও কি ওই ফজরের আজান দেওয়ার পরে কি করে সেহরি করে। তাই এই যে তার বুঝার যে কমতি, মনে করেন বুখারীর মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতা সুবাতা কওমিন ফাবালা কাইমান, কোন এক কওমের ময়লা ফেলার জায়গায় রাসূল আসলেন, এসে সেখানে দাঁড়িয়ে পেশাব করলেন, এতটুকুই আছে, কিন্তু রাসূল বসে পেশাব করেছেন এরকম কোনো বর্ণনা বুখারীর মধ্যে নাই। এখন একজন মানুষ বুখারী এনে পড়া শুরু করলো এবং সে দেখলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পেশাব করেছেন, এখন সে চিন্তা করলো যে আরে দাঁড়িয়ে পেশাব করা যায় এবং এটাকে সে সুন্নত মনে করে, এখন সে বসে পেশাব করার জায়গা থাকলে সেখানেও সে দাঁড়িয়ে পেশাব করে। কেন? কারণ বুখারীতে সে পড়েছে, এটা বুখারীতে আছে। তো আসলে সে তো শুধুমাত্র ওই যে তার বদ হজম হয়েছে এই জায়গার মধ্যে, এখানে তার উচিত ছিল অন্য কোনো কিতাব দিয়ে শুরু করা, কারণ এই হাদিস পড়ে হজম করা মতন সেই পাকস্থলী এখন তার তৈরি হয় নাই। সে যদি আগের আরো জ্ঞান অর্জন করতো, এটার আরো যদি অনেক কিছু পারিপার্শ্বিক বিষয় পড়তো, ব্যাখ্যা পড়তো, আরো অনেকগুলো হাদিস সে সামনে রাখতো, তখন সে বুঝতো যে ওখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পেশাব করেছেন কেন। তার অসুস্থতা ছিল, তিনি তার হাঁটুতে ব্যথা ছিল, কোনো মুহাদ্দিসরা বলেছেন, কোনো মুহাদ্দিস বলেছেন যে ওখানে আসলে বসে পেশাব করার মতো অবস্থা ছিল না, ময়লা জায়গা যেহেতু বসলে গায়ের মধ্যে নাপাকি লেগে যাওয়ার একটা আশঙ্কা ছিল, এই কারণে তিনি দাঁড়িয়ে পেশাব করেছেন উযুরের কারণে। এটা সুন্নত না, সুন্নত হচ্ছে বসে পেশাব করা। কিন্তু এত ব্যাখ্যা তো বুখারীর মধ্যে লেখা নেই, ওখানে জাস্ট এতটুকু লেখা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে গেলেন, এরপরে ফাবালা কাইমান। তো এইভাবে অনেকগুলো উদাহরণ দেওয়া যায়, সময় যেহেতু কম আমি আর বিস্তারিত যাচ্ছি না। তো মূল বিষয় হচ্ছে গ্রন্থ অধ্যয়নের ক্ষেত্রে এই কারণে আমরা আগেই বলেছি যে উস্তাদের সান্নিধ্য গ্রহণ করে তার পরামর্শক্রমে জ্ঞান অর্জন করা। আপনি যদি উস্তাদের কাছে যান যে হুজুর আমি হাদিস পড়তে চাই, আমি কোন বই দিয়ে শুরু করতে পারি, একজন বিজ্ঞ আলেম কখনোই আপনাকে বলবেন না যে আপনি বুখারী দিয়ে শুরু করেন, তিনি আপনাকে আপনার উপযোগী একটা হাদিসের কিতাব নির্ধারণ করে দেবেন। সেটা রিয়াজুস সালিহিন হতে পারে, সেটা অন্য কোনো হাদিসের কিতাব হতে পারে, কিন্তু সেটা অবশ্যই
আপনার জন্য যেটা বদহজমির কারণ হবে না এমন কোন একটা কিতাব তিনি দিবেন। এরপরে আপনি ধাপে 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 আপনাকে তিনি যেদিকে মানে নির্দেশনা নিয়ে যাওয়া দরকার ওইভাবে আপনাকে তিনি দিক নির্দেশনা দিবেন। এরপরে আসেন ফিকহ অধ্যয়ন। হাদিসের পাশাপাশি আমরা ফিকহ অধ্যয়নে মনোযোগী হতে পারি। ফিকহের ক্ষেত্রে সর্বপ্রথম আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্ত ফিকহের দরকার পড়ে, দৈনন্দিন জীবনে যে সমস্ত মাসলা মাসাইলের দরকার পড়ে সেগুলোকে আমরা শিখে নিতে পারি। এটার জন্য আহকামে জিন্দেগি একটা বই আছে মাওলানা হেমাদুদ্দিন সাহেবের, আমাদের ওস্তাদ উনি, ইবনে মাজাহ আমরা ওনার কাছে পড়েছি। এটা পড়ে ফেলতে পারেন। একজন মুসলমানের দৈনন্দিন জীবনের যত মাসাইল মোটামুটি ভাবে সংক্ষিপ্ত আকারে সবগুলো ওখানে চলে এসেছে। এইভাবে আপনি নোট করেন যে আমি কোন বিষয়ে শরীয়তের নির্দেশনাগুলো জানি আর কোন ব্যাপারে জানি না, কোন বিষয়ে আমার জ্ঞানের কমতি আছে, আপনারা নোট করেন। নোট করে ওই অনুপাতে আপনি ওই ওই বিষয়গুলো সম্পর্কে জানেন। কারণ ফিকহ এমন একটা জিনিস যেটা আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আপনি ওযু করতে যান, সেখানেও আপনার ফিকহের দরকার যে আপনাকে কোন কোন অঙ্গগুলো ধুইতে হবে। আপনি গোসল করতে যান, সেখানেও আপনার ফিকহের দরকার। নামাজ পড়তে যান, ফিকহের দরকার। কারণ আপনি ইবাদতটা কিভাবে করবেন, কোন ভাবে করলে ঠিক হবে, কোন ভাবে করলে ঠিক হবে না, এই বর্ণনাগুলো নামই হচ্ছে ফিকহ। এই কারণে ফিকহ জানা খুব গুরুত্বপূর্ণ। ফিকহ জানাটা কেমন গুরুত্বপূর্ণ একটা উদাহরণ দিলে বুঝবেন। মনে করেন ফিকহের মধ্যে কিছু জিনিস আছে ফরজ, ওযুর মধ্যে কিছু জিনিস আছে ফরজ, কিছু জিনিস সুন্নাত, কিছু জিনিস মুস্তাহাব, এরকম বিভিন্ন বিষয় আছে। সবগুলোর মান সমান না। এখন মনে করেন আজকে কারেন্ট নাই, কোনো দুর্ঘটনার কারণে কারেন্ট আসবে না সারাদিন, এটা আগে থেকে ঘোষণা হয়েছে। এখন আপনি ওযু করবেন, আপনার কাছে আছে মাত্র অল্প একটু পানি, ঠিক আছে, বন্ধার মধ্যে বা আপনার মগের মধ্যে বা বালতির তলায় অল্প একটু পানি। এই অল্প পানি দিয়ে যদি আপনি দুই হাতের কবজি ধোন, তিনবার কুলি করেন, নাকের পানিতে মুখ ধোন, পানি শেষ হয়ে যাবে। বাকি ওযু আপনি আর করতে পারবেন না। একজন সাধারণ মানুষ যার ফিকহের জ্ঞান নাই, সে কি করবে? সে হয়তো তায়াম্মুম করে ফেলবে যে আমার তো এই পানি দিয়ে আমার ওযু হবে না, অথবা সে মুখ পর্যন্ত ধুয়ে বসে থাকবে যে হ্যাঁ পানি তো আর নাই, এখন আমি কি করব? কিন্তু যার শরীয়তের জ্ঞান আছে, যার ফিকহের জ্ঞান আছে, সে কি করবে? সে চিন্তা করবে যে যেহেতু পানি আমার কাছে অল্প, তাহলে আমি কি করব? আমার যতটুকু করার দ্বারা ওযু হয়ে যাবে, ফরজ কাজ যেগুলো আমি জাস্ট কতটুকু করব। সে কি করবে? সে শুধুমাত্র তার দুই হাত কোনি পর্যন্ত একবার ধৌত করবে, দুই মুখ একবার ধৌত করবে, মাথা মাসা করবে, পা ধৌত করবে, একবার একবার করে, তাও খুব অল্প পানি দিয়া। ওই এতটুকু পানি দিয়ে কিন্তু তার ওযু করা শেষ, কারণ তার মাসালা জানা আছে। এই কারণে যারা মাসালা জানে, অনেক সময় উমরাতে গেলে ওখানে তো মনে করেন ওযুখানা অনেক দূরে, ঠিক না? একবার ওযু করতে গেলে মানে যাওয়া আসা করতে করতে মনে করেন 20 মিনিট আধা ঘন্টা শেষ। তো কি করে? সাথে একটা ছোট পানির বোতল রাখে, রুমাল বিছিয়ে ওই মসজিদের কাতারে বসে ওযু করে শেষ হয়ে যায়। একটা ছোট বোতলের মধ্যে এই এতটুকু পানি দিয়ে কি ওই মুসল্লাতে বসে, নামাজের জায়গাতে বসে ওযু করা শেষ হয়ে যায়। কিভাবে? ওই পদ্ধতি অবলম্বন করে ওযু করে, ঠিক আছে? তো এটা মাসালা যখন আপনার জানা থাকবে, তখন আপনার জীবন অনেক সহজ হয়ে যাবে। আর মাসালা যদি আপনি না জানেন, পদে পদে বিপদে পড়বেন। দেখা যাবে যে আপনি এমন কাজ করেছেন, আপনার মনে হয়েছে আমার নামাজ তো হয়ে গিয়েছে, কিন্তু এমন একটা ভুল করেছেন তার নামাজ হয় নাই। দেখা গেল যে নামাজের মধ্যে ফোন আসছে, এখন আপনি কি করবেন? যে মাসালা জানে না, সে পকেট থেকে ফোন বের করবে, বের করে দেখবে যে কে ফোন দিল, আচ্ছা ওকে ফোন দিয়েছে, ফোনটা বন্ধ করবে, এরপরে পকেটে রাখবে। কি বলেন, তার নামাজ আছে? নামাজ তো নাই, কারণ আমলে কাছের কারণে তার নামাজ বাতিল। তার যদি মাসালা জানা থাকতো, তাহলে সে ফোনটা বের না করে এক হাত দিয়ে জাস্ট পকেটে হাত ঢুকিয়ে এক টিপ দিয়ে বাস মোবাইলটাকে অফ করে দিত। সাহেবকে ধরার চেষ্টা করলেন, কিন্তু তিনি আল্লাহু আকবার বলার আগেই ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে গেছেন। তো ইমাম সাহেব যখন দাঁড়াচ্ছেন সামি আল্লাহু লিমান হামিদা বলে, তখন উনি আল্লাহু আকবার বলে রুকুতে যাচ্ছেন। তো উনি ভেবে নিচ্ছেন যে আমার তো এক রাকাত আমি পেয়ে ফেলছি, আমি এক রাকাত পেয়ে ফেলছি, কারণ ইমাম সাহেব তখন সামি আল্লাহু লিমান হামিদা বলতেছেন, বলা তো শেষ হয় নাই, আমি রুকু পেয়ে ফেলছি। আসলে সে রুকু পায়, তার ওই রাকাতটা সে পায় নাই, কিন্তু সে ভাবছে আমি ওই রাকাত পেয়ে ফেললাম। সে ওই এক রাকাত আর পরবর্তীতে পড়ে নাই, তার নামাজ কিন্তু বাতিল, নামাজ কিন্তু হয় নাই। এভাবে অসংখ্য উদাহরণ দেওয়া যাবে যে ফিকহ না জানার কারণে আমাদের দ্বীন নষ্ট হচ্ছে, আমল নষ্ট হচ্ছে, আমাদের সবকিছু নষ্ট হচ্ছে। এই কারণে দ্বীনের জরুরি জ্ঞান যেটা, ফিকহের জ্ঞান যেটা, এটা অর্জন করা, এগুলো হচ্ছে আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। এই কারণে আলোচনা শেষ পর্যায়ে চলে আসছি। আমাদের জন্য মূল কথা হচ্ছে যে পুরো আলোচনাকে যদি আমরা এক কথায় গুছিয়ে নিয়ে আসি 1 মিনিটের মধ্যে, তাহলে পুরো আলোচনার খোলাসা কথা হচ্ছে যে আমাদের জন্য দ্বীনের কাজ করার আগে সর্বপ্রথম যেটা জরুরি সেটা হচ্ছে দ্বীনের জ্ঞান অর্জন করা। দ্বীনের জ্ঞান অর্জন করার ক্ষেত্রে আমরা অবশ্যই একজন উস্তাদের অধীনে, একজন উস্তাদকে মানে নিজের মুরব্বি বানিয়ে তার পরামর্শ ক্রমে আমরা জ্ঞান অর্জন করব। মন চাইলে ইউটিউব করা, মন চাইলে গুগল করা, এইগুলোকে পরিহার করব। নাম্বার 2।
নাম্বার 3 হচ্ছে উস্তাদ নির্ধারণ করার ক্ষেত্রে আমরা খুব চিন্তা ভাবনা করে খেয়াল করা যে উনি যোগ্য আলেম কিনা, আল্লাহওয়ালা কিনা, তার আমল তাকওয়া পরহেজগারিতা ঠিক আছে কিনা, এগুলো দেখে নেওয়া। সর্বশেষ হচ্ছে আপনার জ্ঞান অর্জন করার ক্ষেত্রে ধারাবাহিকতা অবলম্বন করা। প্রথমে কোরআনটাকে ভালো করে শেখা, তারপরে কোরআন তেলাওয়াতটা ভালো করে শেখার পরে তেলাওয়াতের পাশাপাশি হচ্ছে কিছু কিছু কোরআনের অনুবাদ পড়া, সংক্ষিপ্ত তাফসীরগুলোকে একটু পড়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো কিছু কিছু অধ্যয়নে রাখা। হাদিস অধ্যয়ন করার ক্ষেত্রে সাধারণ মানুষের উপযোগী যে হাদিস গ্রন্থগুলো আছে এগুলোকে প্রাধান্য দেওয়া, হ্যাঁ, শুরুতে বুখারীতে চলে না যাওয়া। তারপরে হচ্ছে ফিকহের জ্ঞান অর্জন করা, যার যে বিষয়ে মাসআলার জ্ঞানের কমতি ওইটাকে প্রাধান্য দিয়ে ওই জিনিসগুলোকে আগে আগে অর্জন করা। তো সময় যেহেতু কম, তা না হয় আরো একটু ডিটেলস আমি বলতে পারতাম। আল্লাহ তাআলা যদি সুযোগ দান করে ইনশাআল্লাহ তাআলা আগামীতে যদি আবার কখনো সুযোগ হয় এই ব্যাপারগুলো নিয়ে আরো বিস্তারিত আপনাদের সাথে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই আলোচনাকে উপকারী করুন এবং আলোচনার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আল্লাহ পাক আমাদের ক্ষমা করে নিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।